উপস্থিত তরিকতের সালিকিন ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আমরা সময়টা আগিয়ে এনে আমার তো মনে হয় ভালোই হয়েছে। এবং আরও আল্লাহ শুকরিয়া যদি আবহাওয়াটাও ভালো আছে এই মুহূর্তে। আজ আপনাদের সামনে একটা বিশেষ জিনিস আলোচনা করে দিয়ে দেই। ইউটিউব খুললে দেখবেন বহু ওলামারা, বহু ওয়াইজের মজলিসে বারে বারে কথা বলছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে গেছে। কেউ বলছে পাকিস্তানে, কেউ বলছে অমুক জায়গায়, কেউ বলছে অমুক জায়গায়। ফলে সাধারণ মানুষ এখন মোবাইল নিয়ে বসে আছে, ফলে এই সবগুলো নিয়ে মাথা ঘামায়। সে নামাজও পড়ে না, হয়তো রোজাও করে না, সে ধর্মভীরু না, সে ওই শুনেছে যে মেহেদী আলাইহিস সালাম আসছে, তা মেহেদী আলাইহিস সালাম এসে কী না জানে জিনিস হবে, তার বুঝিয়ে আসে না কিছু। এখন আসুন মেহেদী আলাইহিস সালাম আসবে কেন? আপনার এসে কাজ কি? এখন এই মেহেদী আলাইহিস সালাম আমরা সচরাচর আলাইহিস সালাম কাকে বলি? নবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তেমনি আবার এমনও কথা বলা হয় যে হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম। এখন এই কথা শুনে অনেকে এমন কথা বলে যে এদের নামে আলাইহিস সালাম বলা হবে কেন? এটা তো নবী না। যারা এ কথাই বলছে এরা নবী না, এদের নামে আলাইহিস সালাম বলা যাবে না, তারা কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম বলছে। তারা কিন্তু মরিয়ম আলাইহিস সালাম বলছে, তারা কিন্তু আসিয়া আলাইহিস সালাম বলছে, কিন্তু এদের নামে বলা যাবে না। কারণ আসলে এরা আহলে বায়াত দেখলে সহ্য করতে পারে না, আহলে বায়াতের নাম নিশানা। কিছু কিছু মানুষ আছে না, কারো ডিম খালি অ্যালার্জি হয় চুলকোয়, কারো গরু গোশ খালি, কারো চিংড়ি মাছ খালি অ্যালার্জি হয়। তা আহলে বায়াতের নাম শুনলে, বায়াতের নাম শুনলে কিছু আলেম ওলামার অ্যালার্জি হয়। আর এরা আহলে বায়াতপন্থী, এরাই আহলে বায়াত, যাদের কথা কোরআন শরীফই বলা হয়েছে। তা তাদের নামে আহলে সালাম বললে অসুবিধাটা কোথায়? যাক, আমি সে অন্যদিকে সরে যাচ্ছি, আমি মূল জায়গায় আসি। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তা নবী তো নয়, উনি তো নবী নয়, কিন্তু উনি আসবে এই মোজাদের তরিকার উপরে, এবং এই তরিকায় উনি বায়াত করাবেন। এখন সৃষ্টির শুরু থেকে যতগুলো নবী এসেছে, রসুল এসেছে, তাদের একটাই কাজ ছিল মানুষকে বায়াত করিয়ে, মানুষের অন্তর জিকিরে জারি করে দিয়ে, মানুষের তাজকিয়া নাফস করে দিয়ে, মানুষের সঙ্গে আল্লাহ পাকের জোড় পয়দা করে আল্লাহর পরিচয় করে দেওয়া, আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর মারেফাতি, আল্লাহর পরিচয়ের জন্য নবী রসুল এসেছে। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, উনি আহলে বায়াতের ইমামদের সর্বশেষ ইমাম, উনিও আসবেন
বায়াতের মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, তাহলে মক্কার পিরিয়ডে উনি কী করেছিলেন? উনি মানুষকে সর্বপ্রথম বায়াত করাতেন। আসলে আগে বলতেন আমাকে নবী বলে মেনে নাও, কারণ আল্লাহ বলার লোক ছিল, আল্লাহ বলতো অনেকে, ইহুদি খ্রিস্টান নাসারারা ছিল, কিন্তু যত দ্বন্দ্ব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আর জন্ম থেকে ভূমিষ্ঠ হওয়ার থেকে ওনাকে আল আমিন বলা হয়েছে, বিশ্বাসী বলা হয়েছে। এ সাক্ষী মক্কাবাসী দিয়েছে জীবনে উনি কোনো গুনাহ করেনি, কোনো ভুল কাজ করেনি, ভুল পথে চলিনি, মানুষের উপকার করেছে সর্ব সময়। কিন্তু যেই নবুয়াত বলা হয় সঙ্গে সঙ্গে আর মানতে রাজি হচ্ছে। এইবারে এই নবুয়াতের মূল লক্ষ্য হলো তো আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেওয়া, আল্লাহর পরিচয় করে দেওয়া। তা পরিচয় করে দিলে তাদেরকে ফানা বাঁকা ছাড়া সম্ভব নয়, তাই বায়াতের প্রয়োজন। তাই সর্বপ্রথম যে ব্যক্তি ওনার কাছে আসতেন উনি তাদেরকে আগে বায়াত করিয়ে দিয়ে, তওবা পড়িয়ে বায়াত করে দিয়ে যে আমাকে নবী বলে মানো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার একটা জমাত থেকে থাকবে, একদল সাহাবা থেকে থাকবে আমার অবর্তমানে, তোমরা তাদেরকে অনুসরণ করবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত চালু থাকবে। এখন সর্বশেষ এই পদ্ধতি থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে। এখন নবী বা রসুল বা ওলিয়া আউলিয়ারা এসেছে কখন? যখন দেখা যাচ্ছে একে এক এলাকায় মানুষ পথভ্রষ্ট গোমরাহি হয়ে গেছে, মানুষ ভুলের ওপরে দাঁড়িয়ে রয়েছে, তখন আল্লাহ পাক সেই জায়গায় নবী পাঠিয়ে দিয়েছে। তা এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন সহি আবু দাউদ শরীফ, সহি আবু দাউদ শরীফে এসেছে, যেটা এই সহি আবু দাউদ শরীফ মানে এখনকার আলেম সমাজ বলে যে সিয়াসাতটা 6টা হাদিস, সিয়াসাতটা 6টা সহি হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ। এখন মজার জিনিস দেখেন, এই হাদিসগুলোর আরও আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি হাদিস লিখেছেন। মাসনাদে ইমাম আবু হানিফা, সেটাকে কিন্তু এই সহিহ মধ্যে রেখে দেওয়া হয়নি, তার হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার হাদিসটাকে আর এই সহিহ হাদিসের মধ্যে রাখা হয়নি। কারা করেছে এগুলো? যাক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, গেলে অনেক অন্য সাইড সরে যাবে। তবে এনা এই হাদিসগুলোর থেকে আগে ওই আমার হাদিস। এখন এই সহি আবু দাউদ শরীফে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্ত্রী বা আমাদের মা জননী হবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফায়ে কেরামদের ইন্তেকালের পরে সমাজে ঝগড়া এবং মতানৈক্য দেখা দেবে, ফতনা ফাসাদ মতানৈক্য বিরাট দেখা দেবে। সেই সময় মদিনা শরীফে একজন ব্যক্তি আসবে, যিনি নিজেকে গোপন রাখবে। গোপন রাখার পরে তিনি মানুষের কাছ থেকে গোপন হওয়ার জন্য মক্কা শহরে পৌঁছে যাবে। তাহলে মদিনা শহরে আসবে, নিজেকে গোপন রাখার জন্য মক্কা শহরে পৌঁছে যাবে। কিন্তু মক্কার মানুষ কাবা শরীফ তওয়াফ করবে, উনিও সেই তওয়াফে সামিল হয়ে থাকবেন। এই মক্কার মানুষ সেই সময় তাকে চিনে ফেলে দেবে। কখন, কোন জায়গায়? যারা হজ পাকে গিয়েছেন তারা দেখবেন
মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছাপ আছে, একটা জায়গায় ঘেরা আছে, ওখান থেকে হাজরে আসওয়াদ মানে কাবা শরীফের যে কোণা পর্যন্ত আর কি, যে পাথরটা চুম্বন দেওয়া হয়, আমার মনে হয় ওই 70-80 কি 100 ফুটের মধ্যে হবে। মাপা তো হয়নি, তবে মোটামুটি আমার অনুমান এরকম হতে পারে। ঠিক এই দুটোর মধ্যবর্তী জায়গা যখন উনি তওয়াফ করবেন, সেই সময় মক্কার মানুষ চিনে ফেলবে যে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। উনি বলবেন না, আমি না, আমি না, আমি না, আমি না। ওনারা বলছেন না, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেহারা, যে বর্ণনা, যা ইঙ্গিত দিয়েছে, তাতে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম, আপনি আমাদের বায়াত করে দিয়ে দেন। তখন মানুষ পথভ্রষ্ট, গোমরাহ, দিকভ্রান্ত, শরীয়তের বেখালাপি চলবে, সেই সময় বায়াত। এই মুরিদ করার ঘটনা, উনি যখন বায়াত করছেন, এই ঘটনা জানতে পেরে ওনার বিরুদ্ধে শাম আর ইসরায়েল থেকে সৈন্য পাঠানো হবে ওনার বিরুদ্ধে লড়াই করার জন্য। শাম দেশ থেকে আর ইসরায়েল থেকে সৈন্য পাঠানো হবে ওনার বিরুদ্ধে লড়াই করার জন্য। কিসের জন্য? উনি বায়াত করাচ্ছে, তাই উনি বায়াত করাচ্ছে। তাই আপনারা অনেকে মনে করবেন যে আহলে বায়াত হুসাইন আলাইহিস সালাম যখন কারবালায় শহীদ হয়েছিলেন, বোধহয় তারপর থেকে আহলে বায়াতের উপরে দুশমনি কমে গেছে। না, দুশমনি কমেনি। আহলে বায়াতের দুশমনি কিয়ামত পর্যন্ত থাকবে। যেখানে আহলে বায়াত থাকবে, হক থাকবে, যেখানে সত্যিকারের পীর মুরিদি থাকবে, সেখানে দুশমনি থাকবে। কারণ কোনো নবী তার এলাকার মানুষ মানিনি, কোনো আল্লাহর ওলি মানুষের তার এলাকার মানুষ মানিনি, কোনো আহলে বায়াতকে তার এলাকার মানুষ মানিনি। তো মক্কা আর মদিনা শরীফের ওই সৈন্যরা আসবে যেমন শাম এবং ইসরায়েল থেকে, এই যে মক্কা শহর আর মদিনা শহরের ঠিক মধ্যবর্তী জায়গায় এক জায়গার নাম হলো বাইদা, এই জায়গায় আসবে। আল্লাহ পাক কি করবেন? ফেরেশতা পাঠিয়ে দিয়ে দেবেন, ফেরেশতারা তোমরা যাও গিয়ে এই যে সৈন্য সামন্ত আসছে, এরা তো আহলে বায়াত, এদের বিরুদ্ধে তলোয়ার ধরা মানে আমার বিরুদ্ধে তলোয়ার ধরা। আল্লাহ পাক কি বলেছে? যদি কোনো আহলে বায়াত, কোনো হকপন্থী বিরুদ্ধে কেউ তলোয়ার ধরে, আমি তার বিরুদ্ধে তলোয়ার ধরি। তোরা আহলে বায়াতের শেষ ইমামের বিরুদ্ধে তলোয়ার ধরার জন্য সৈন্যরা আসছে মক্কার মদিনার মধ্যবর্তী স্থানে বাইদা নামক স্থানে। আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে দেবেন, ওই জায়গাটার জমিনটাকে ধসিয়ে দিয়ে দাও, যে এই সৈন্যগুলো সব ধসে চলে যাও, জমির তলায় চলে যাও, ধ্বংস হয়ে যা করা। এই ধ্বংস দেখে, ইসরায়েলের কাফেরদের এই ধ্বংসলীলা দেখে, শাম দেশের যে কুতুব, আবদাল এবং ইরাক থেকে একদল এসে ওনার কাছে বায়াত গ্রহণ করবে। যখন এই বায়াত গ্রহণ করবে, তখন ব্যাপক হারে হাজারে 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 লাখে লাখে লোক বায়াত গ্রহণ করছে। এবার ও সৈন্য তো, ইসরায়েল আর শাম দেশের তো সৈন্যতা ধ্বংস হয়ে গেছে। এইবার আসবে কারা? মক্কা শরীফের কোরাইশ বংশে। রাসূল সাল্লাল্লাহু বংশধর নাম কি ছিল? এই কোরাইশ বংশের কালব নামক গোত্রের জনৈক নেতা, কালব নামক একটা গোত্র, সেই গোত্রের একটা নেতা ইমাম মেহেদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য সৈন্য সামর্থ্য নিয়ে লড়াই করার জন্য আসবে। কিন্তু আল্লাহর অশেষ দয়া, যেমন সেই বদর প্রান্তরে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক তখন ফেরেশতা পাঠিয়ে দেবে, যাও তুমি আমার মেহেদী আলাইহিস সালামের হয়ে, আহলে বায়াতের হয়ে তোমরা সৈন্য হিসেবে তোমরা লড়াই করতে থাকবো। সেই লড়াইটি দেখা যাবে এই কলব নামক গোত্রের যে নেতা ইমাম মেহেদী আলাইহিস সালামকে হত্যা করতে এসলো, ওরা এবং এই গোত্রগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। তখন ইসলাম জিন্দা হয়ে যাবে। এইবার সমস্ত মানুষ আস্তে আস্তে ছুটে এসে ওনার কাছে বায়াত গ্রহণ করবে।
হাজারে হাজারে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ বায়াত গ্রহণ করবে। যে আহলে বায়াত হকের জন্য কারবালা শহীদ, তার শেষ হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। এখন উনি এসে যখন এই বায়াত গ্রহণ করাবেন তখন পরিষ্কারভাবে তরিকার উপরে আমল করাবেন, সুন্নতের সুন্নত মানে তরিকার উপরে আমল করাবেন, তাসবিহ জিকির মুরাকাবা সুন্নতের মধ্যে থাকবেন, এবং উনি 7 বছর সারা বিশ্বকে ইসলামী রাষ্ট্রের মধ্যে দাখিল ডেকে দিলেন। 7 বছর পরে উনি ইন্তেকাল করবেন। ওনার ইন্তেকালের পরে দেখা যাচ্ছে এই আহলে বায়াতপন্থী যারা বায়াত গ্রহণ করেছে তারা আবার ইমামতি করে ওনাকে আবার দাফন করে দিয়ে দিলেন। তাহলে দেখা যাচ্ছে ইসলাম প্রথা এসেছে বায়াতের মাধ্যম দিয়ে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে প্রথম মানুষকে বায়াত করাতেন, তেমনি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মানুষ এসে ওনার কাছে বায়াত গ্রহণ করে মদিনা শরীফে চলে গেলেন, যে তারা ইসলাম প্রচার করলো যে শেষ জামানার নবী এসে গেছে। তাদের আহ্বানে উনি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে এবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন। তারপর মক্কায় ফিরে আসলেন। মক্কা যেদিন দখল হলো সেদিন যারা হজ পাকে গিয়েছেন সাপা পাহাড় দেখেছেন, সাপা মারা পাহাড় স্থায়ী করতে হয়, সেই সাপা পাহাড়ের ওখানে উনি বসলেন বায়াতের জন্য। আর মক্কার মানুষ দলে 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 এসে বায়াত গ্রহণ করতে লাগলো। এমনকি মেয়েরাও এসে বায়াত গ্রহণ করতে লাগলো। তাহলে একদিক দিয়ে পুরুষরা বায়াত হচ্ছে লাগলো, একদিক দিয়ে মেয়েরা বায়াত হতে লাগলো, নারীরা বায়াত হতে লাগলো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মক্কা শরীফে বায়াত গ্রহণ করিয়েছেন, মদিনায় গিয়েও বায়াত করিয়েছেন, মদিনায় থেকে মক্কা যখন ফিরত এসেছেন তখনও বায়াত করিয়েছেন। এই পীর মুরিদির মাধ্যম দিয়ে এই সত্যকে হককে জিন্দা করেছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই পীর মুরিদকে মানুষকে একটা অ্যালার্জি স্বরূপ মেনে নিচ্ছে। আমি কোরআন হাদিস অনেক জানি, আমি 66টা হাদিস পড়েছি, আমি হাফেজ কারি মাওলানা মুফতি, আমি আবার কেন বায়াত হতে যাব? কিন্তু বায়াতের উদ্দেশ্য হচ্ছে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করা এবং আল্লাহর পরিচয় হাসিল করা। এটা তো কিতাবের মধ্যে নেই, এটা তো মাদ্রাসার মধ্যেই নেই, এটা তো পড়ার মাধ্যম দিয়ে হবে না। তাহলে বড় পীর সাহেব পড়ার জীবনে শেষ করার পরে উনি কেন বায়াত গ্রহণ করলেন? খাজা সাহেব পড়ার জীবন শেষ করার পরে বায়াত গ্রহণ করলেন, বাহাউদ্দিন নকশবন্দির রহমতুল্লাহ পড়ার জীবন শেষ করে বায়াত গ্রহণ করলেন, মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ পড়ার জীবন শেষ করে বায়াত গ্রহণ করলেন কেন? এখন আজকের এই বায়াতের উপরে অ্যালার্জি আসছে কেন? একটা সমাজ অ্যালার্জি আসছে এইভাবে যে ওহাবি মতাদর্শের মানুষ তারা সহি কোরআন হাদিস দেখাচ্ছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বিদায় হাতে বলছেন আমি তোমাদের সামনে 2টো জিনিস রেখে যাচ্ছি, যদি এই 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখো তোমার জীবনে পথভ্রষ্ট গোমরাহি হবে না। একটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন, আর একটা হলো আমার ইতরাত বা আমার বংশধর অর্থাৎ আহলে বায়াত। তা এই যে আহলে বায়াতের নাম শুনলে এই যে কোরআন হাদিসের বেশি বেশি পড়াশোনা করেছে আলিমরা, তাদের একটা বিরাট অ্যালার্জি আসে। ওরে বাবা, আমি এত বড় হাক্কানি মাওলানা মৌলভী হাফেজ কারি মুফতি শাইখুল হাদিস, আমি আবার বায়াত আমার মানুষের কাছে ছোট হয়ে যাবে একজনের কাছে, যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে যদি তুমি আমার কাছে বায়াত গ্রহণ করতে আসো, তোমার যা শিক্ষা আছে এলেম আছে, তুমি হাফেজ হও, কারি হও, মাওলানা হও, মুফতি হও, তোমার যত আমল আছে, যত এলেম আছে সব বাড়ি রেখে দিয়ে এসো, ভাঁড় পাত্র খালি করে এখানে আসো, আর আমার কাছে যা আছে তাই তো ভর্তি করে নিয়ে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াল মুর্শিদ কিবলা। এখন তুমি যদি ওই জ্ঞান নিয়ে আসো যে আমি তো বিরাট বড় হাফেজ কারি মাওলানা মুফতি, তাহলে তুমি ওই নিয়ে বিচার করবে মাশায়েখকে,
দেখি কোথায় খুঁত আছে কি না, কোথায় কী আছে না, আলেমারা আসে তো ওই জন্য কি একটা খুঁত খোঁজার জন্য। তাহলে একটা সম্প্রদায় এই দিকে চলে যাচ্ছে জ্ঞান বেশি অর্জন করার জন্য, তারা আসছে না। আর একটা সম্প্রদায় আছে, তারা দেখতে পাচ্ছে যে পীরের ছেলে কিছু না জেনে শুনে সেও পীর সাহেব সেজে গেছে। যেমন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমাদের স্বনামধন্য পীর সাহেব, উনি ওনার ওসিয়াতনামা বা ওনার কেতাবে ফুরফুরার ইতিহাসের মধ্যে ওসিয়াতনামায়ও লিখেছে 25 নম্বর ওসিয়াতনামায়, যে অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়ে বসে ও মুরিদ করতে থাকে, অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এইরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরিয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম ও শিক্ষা দেবে তাদের অনুসরণ করবে। তাহলে শরিয়ত মোতাবেক আমল করবে এবং চলবে, তাদের অনুসরণ করবে। তাহলে তরিকাত মোতাবেক হচ্ছে না তো, একটা গেল। দ্বিতীয় জিনিস হলো যে আমার ভয় হয় যে আমার মৃত্যুর পরে আমার সন্তানের মধ্যে এরকম হয় কিনা। তা আমরা আজ কি দেখছি, আব্বাসের বাপ বলছে আব্বাসের ছেলে হয়েছে সে পীর হয়ে জন্মেছে। ইউটিউবে দেখেছেন তো, বাংলা পূর্ববঙ্গের বাঙালরা একটা কথা বলে কথা একটু আস্তে কন ঘোড়ায়ও হাসবা, মানে একটু আস্তে কথা বলে ঘোড়ায়ও হাসবে। তা আব্বাসের বাপ যা বলছে যে আব্বাসের ছেলে হয়েছে পীর হয়ে জন্মেছে, ঘোড়ায় হাসবে কি ছাগলে হাসবে আমি তো বুঝতে পারছি। মানে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি একটা আল্লাহ ওলি মানুষ, তিনি জানতেন আমার বংশধারা এরকম ঘটবে, তাই আগে থেকে ওসিয়াত করে গেছে যে যারা শরিয়াত সুন্নত মোতাবেক এবং আমল জেকে তসবিহ জালাত করবে তাদের কাছে অনুসরণ কোনো তো করবে না। কিন্তু আজকের যারা হয়েছে সবাই যাচ্ছে আর যে যা পাচ্ছে সেই বায়াত করাচ্ছে, না অন্তর জেকের জাতির কথা, না তসবিহ জেকের, না নফসের তাসকিয়া, না আল্লাহ প্রাপ্তির কোনো রাস্তা, কিছুই নেই। এই জন্যই সাধারণ মানুষ বলছে যে আমি তো সেই অমুক জায়গায় বায়াত হয়ে আছি, তাহলে আমার আমি কি ঠিক পথে নেই? উনি বলছে যে তোমরা তো যদি ভালো পীর পাক সেখানে গিয়ে বাদ গ্রহণ করবে, কিন্তু আজকে তারা বলছে বাবা যেখানে সেখানে যেও না, খবরদার পথভ্রষ্ট হয়ে যাবে, আমাদের কাছে এসো। আর ওনার দাদারা কি বলে যাচ্ছে যে যেখানে ভালো পীর সাহেব, যেখানে যারা অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস বা আল্লাহ প্রাপ্তির রাস্তা পৌঁছে দিতে পারো সেখানে গিয়ে তোমরা বাদ গ্রহণ করবে। তাহলে দাদার বিরোধী ওনারা করছে, আবার জন্ম থেকে সব পীর সাহেব সাজিয়ে আসছে। তাহলে পীর মুরিদিকে একদিকে ধ্বংস করে দিচ্ছে এই শিক্ষিত আলেম ওলামা সমাজ, আর একদিকে ধ্বংস করে দিচ্ছে পীরের বংশধররা। না আছে তসবিহ জেকে, না আছে মোরাকাবা। আজকের ফুরফুরা শরীফের এই যত আলেম ওলামারা যেখানে সেখানে জলসা করছে, কোনোদিন শুনেছেন আপনারা জীবিত অবস্থায় যে মাগরিবের পরে মোরাকাবা করেছে, ফজরের পরে মোরাকাবা করেছে, কি মোরাকাবা করতে হবে বলেছে? অথচ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদা 4টে তরিকার প্রত্যেকটা তরিকায় মোরাকাবার কথা বলা আছে 2 টাইম সকাল সন্ধ্যে। আজকের ইসলাম টিকবে কি করে? আসুন, তাহলে দেখা যাচ্ছে ইসলামের আবার প্রত্যেক যুগে যেখানে মানুষ গোমরাহি পথভ্রষ্ট হয়ে থাকবে সেখানে আল্লাহ পাক আবার একজন আল্লাহওয়ালা লোককে পাঠিয়ে দিয়ে দেবে। একজন মুজাদ্দেদ হতে পারে, একজন আল্লাহর ওলি মানুষ হতে পারে, তার মাধ্যম দিয়ে আবার এই ভুলগুলো সংস্কার করে আবার মানুষকে সঠিক পথের দিকে আনবে। কারণ পৃথিবীতে যদি ইসলাম জিন্দা করতে হয় তাহলে আহলে বায়াত ছাড়া কোনো সময় সম্ভব নয়। নামাজের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হবে না, রোজার মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হবে না, চিল্লার মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হবে না, মাদ্রাসা করলে ইসলাম জিন্দা হবে না, মসজিদ করলে ইসলাম জিন্দা হবে না। এসবের সব কিছুর প্রয়োজন রয়েছে, কিন্তু মূল হলো বায়াত। যেখানে আল্লাহ পাক পরিষ্কার আল্লাহ রাসূলকে বলেছেন, হে রসুল
যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তুমি বলে দাও ওটা তোমার হাত নয়, আমার আল্লাহ পাকে, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছে। তাহলে আল্লাহ পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, তাহলে নবীর যারা নবী নেই বর্তমানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছে, তাহলে তার যারা নায়েব থাকবে তাদেরকে নবী নয় কিন্তু নবীর নায়েব হিসেবে মেনে নিয়ে তাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কিন্তু যেখানে আছে সেখানে, যেখানে নেই সেখানে নয়। যদি যেখানে নেই সেখানে বায়াত গ্রহণ করে তার পথভ্রষ্ট মানুষ গোমরাই হয়ে যাবে। তাহলে আজকের আসুন, আমরা ধারণা করেছিলাম যে হোসেন আলাইহিস সালাম পর্দা নেওয়ার পরে বোধহয় আহলে বায়াতদের উপরে পৃথিবী থেকে দুশমনি কমে যাবে, না, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এমনই একটা জিনিস, এমনই একটা ওষুধ, এই সহ্য করতে পারে না মানুষ। যারা পাঞ্জাবে সেরিন দেখেছেন তারা দেখবেন, সেরিন থেকে 70-80 কিলোমিটার দূরে বরাত সভ্যতা আছে, বরাত, সেখানে গিয়ে দেখবেন 19 থেকে 23 জন নবীর মাজার আছে। যে নবীগুলো এক এক দেশে এসেছিল ইসলাম প্রচার করার জন্য, বায়াত করানোর জন্য, মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের আক্রমণ করেছে, মেরে দেওয়ার চেষ্টা করেছে, তারা বাঁচার তাগিদে ওই বনে এসে আত্মগোপন করেছে। মুজাহিদ আল-পেসানি রহমতুল্লাহ ওনার কেতাবের মধ্যে বলছে যে এই নবীগুলোর আমার সঙ্গে পরিচয় হয়েছে, অধিকাংশের একজনা মুরিদ, কারো কার দুজন মুরিদ, অধিকাংশের একজন মুরিদ, কারো কার দুজন মুরিদ, সে মুরিদ সমেত পালিয়ে এসে তারাও দেখছে গ্রামে থাকলে আমাদের মেরে দেবে। তাহলে নবীদের যদি মেরে দিতে পারে তাহলে অলিয়া উলিয়াদের কি করবে? হক এমনই একটা জিনিস, আজকের কি করে ইসলাম চলবে? যারা বলছে আমরা পিসার, হারাম হালালের বাদ বিচার নেই, সুদ ঘুষির বাদ বিচার নেই, সমাজের চাঁদা মাটারা কালেকশন করে, পয়সা কালেকশন করে, সেই পয়সা নিয়ে তারা মিলাদ করছে। 50,000 টাকা দিতে হবে, 40,000 টাকা দিতে হবে, 30,000 টাকা দিতে হবে, তারপর মিলাদে যাবে। আবার তারাই মিলাদের মধ্যে বলছে দেখো আমার দাদা এমন আল্লাহর ওলি মানুষ ছিল, সেই অমুক জায়গায় গিয়ে জলসা করতে গিয়েছে, গিয়ে সেখানে খানা খাবার পরে দেখলো যে এই লোকটা ঠিক সৎ পয়সা আয় করে না, তাই নিজের জামা খুলে সেখানে রেখে দিয়ে বাড়ি চলে আসলেন, এসে আবার সেই খানা খাবার টাকা পৌঁছে দিয়ে আবার জামা নিয়ে আসছেন। কিন্তু আমি এমন একটা দেখে আমার দাদার থেকে আরও বড় আল্লাহ ওলি মানুষ, আমি এই সারা এলাকায় সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর সবার পয়সা কালেকশন করে খেয়ে আমি হজম করে দিয়ে দিচ্ছি, কারণ আমার আসল তো কিছু নেই। সে লোকের ভিতরে ছিল আল্লাহর ওলি মানুষ, তার ভেতরে ছিল বলে সে লোক খাইনি, তা খাওয়া করেছে বলে পয়সা ফেরত দিয়ে দিয়েছে, আর এদের ভেতরে কিছু নেই বলে চাঁদা তুলে তুলে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তাহলে এই পীর মুরিদি যে জিন্দা হবে, তার জিন্দা হবার তার পিন্ডি চটকে দিয়েছে একদিক থেকে আলেম ওলামারা শিক্ষার দিক দিয়ে, হক পীর না, হক পন্থী নয়, যাদের ভেতরে কিছু নেই, এই উভয় মিলে এই পীর মুরিদিকে শেষ করে দিয়ে দিচ্ছে। তাই আমাদের শপথ নিতে হবে। আমি তো কথা আপনাদের সামনেও বলে দিয়েছি যে পৃথিবীর মূল যে 4টে তরিকা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, 4টে তরিকার যে কোনো তরিকায় মানুষ যদি বাদ গ্রহণ করে, যেখানে নিসবত আছে, যেখানে গেলে অন্তঃশুদ্ধ নফসের তাজকিয়া হয়, আল্লাহর পরিচয় পাওয়া হয়, সেইরকম জায়গায় যে যেখানে পারো সে সেখানে বাদ গ্রহণ করবে। একটা মানুষ যে এক জায়গায় বায়াত হতে এমন কোনো কথা নেই, খুঁজে খুঁজে তদন্ত করে নেবে। কারণ বড় পীর সাহেবের জমানায়, খাদা সাহেবের জমানায়, বাহাউদ্দিন নকশবন্দির মতো জমানায়, মোজাদ আলসানের মতো জমানায়, সেই জমানায় কী ছিল, বা সাহাবাদের পরে তাবিন, তাবিন জমানায় কী ছিল, তারা মাসায় খুঁজতো বায়াত হবার জন্যে, যে আমি এলমে শরিয়াত শিক্ষা অর্জন করেছি, এবার মাসায়েক না হলে আমার অন্তঃশুদ্ধ হবে না, আল্লাহর সঙ্গে আমার পরিচয় হবে না, দিদার এলাই হবে না, ফানা বাঁকা হবে না। আর এখন মাসায়েকদের থেকে ছুটে পালাচ্ছে দ্রুত গতি, তীর যেমন ছোটে সেটা ছুটে পালাচ্ছে। তাহলে সমাজ উন্নত হবে কী করে? তাই আমাদের মানুষকে দাওয়াত পৌঁছে দিতে হবে যে আপনাদের এখানে আসতে হবে না, 4টে তরিকার যে কোনো জায়গায়, ভালো জায়গা যেখানে গেলে অন্তর যেখানে দাঁড়িয়ে অন্তত 40টা দিন কাজ করে দেখুন, যদি মনে হয় অন্তরে অনুভূতি এসেছে তাহলে সেখানে থাকবেন, না হয় পরিবর্তন করবেন। তবে প্রত্যেকটা মানুষকে ঈমান আনতে হবে, প্রত্যেকটা মানুষকে বায়াত করতে হবে। কারণ বায়াত হওয়া অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফসের জন্য বায়াত হওয়া বলা হয়েছে ফরজে আইন।
আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেখ। ওমা আলাই নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।